ভাই আমি বলি জামাত শিবির একটা সন্ত্রাসী সংগঠন, জামাত শিবির একটা গুপ্ত সংগঠন। তারা 71-ও পরাজিত হয়েছে, ইনশাল্লাহ আজকেও পরাজিত হবে, আগামীতেও পরাজিত হবে, কারণ দেশবাসী তাদের সাথে নাই। তারা বলেছিল যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে মানুষ, নাউজুবিল্লাহ। মানুষ তাদেরকে ভোট দিয়েছে, প্রিয় দেশবাসী তাদেরকে ভোট দেয় নাই। আমাদের প্রিয় নেতা বাংলার রাখাল রাজা জনাব তারেক রহমানের কথা মতো ইনশাল্লাহ দানের শীষে ভোট দিয়েছে। জামাত শিবিরের কোথাও কোনো অস্তিত্ব থাকবে না। তারা গুপ্ত সংগঠন, তারা সন্ত্রাসী, তারা দর্শনকারী, তারা সন্ত্রাসী, গুপ্ত রাজনীতি করে। এদের বিরুদ্ধে দেশবাসী সোচ্চার আছে, ইনশাল্লাহ বিএনপিও সোচ্চার আছে। আমরা তাদেরকে ছাড় দিব না। আমি এখনো বলি তারা ডিক্লেয়ার দিয়ে আসুক, আসেন না আপনাদের সাথে আমরা লড়ি, সেটা তো পারে না, সে তা পারে না। আমরা তাদেরকে কঠিন শিক্ষা দিব, দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে ওরা 2 মিনিটও আমাদের সাথে টিকবে না। দেশবাসী আমাদের সাথে আছে, ওদের সাথে দেশবাসী নাই। এবং আমাদের নেতাকর্মী কি কম? আমরা কি পিটার খাই? ওদের সাথে লড়তে আমাকে 10 মিনিটও লাগবে না ইনশাল্লাহ, পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় হোক। ওরা গুপ্ত, ওরা সন্ত্রাসী। আমরা অলওয়েজ প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমাদের সংগঠন অলওয়েজ ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখছে। এটা জামাত শিবির অতীত করে আসছে এই ষড়যন্ত্র। আপনারা জানেন এই মুনাফিকি জামাত শিবির একবার আওয়ামী লীগের লগে যায় নির্বাচন করছে, আবার বিএনপির লগে করছে, আবার যে আওয়ামী লীগের লগে করছে, এবার যে এনসিপি সহ করছে। এদের কোনো এরা, আমি যে বারবার বলি এরা মুনাফিক, এরা গুপ্ত, এদের বুকপিট নাই, ঠিক আছে? এরা সন্ত্রাসী, এরা নিজের স্বার্থটাই অবশ্যই বেশি বুঝে। এই জন্য দেশবাসী এদেরকে বিশ্বাসও করে না, প্রত্যাখ্যান করেছে। জি, আজকে ঘটেছিল গতকালকের রংপুরে, আমাদের রংপুর কলেজটার নামটা পুরো খেয়াল নাই, ওই কলেজের বিশ্ববিদ্যালয়ের আপনার মেয়েদেরকে বাইর করে দিছে এবং তাদের উপরে হেনস্থা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। আজকে আবার ঢাকা কলেজে তারা হামলা করেছে। ঢাকা কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নেতাদের উপরে তারা হামলা করেছে এবং সাথে সাথে এটার কঠিন জবাবও পাইছে। ওদেরকে ঢাকা কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, জগন্নাথ কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা চাই না হানাহানি, আমরা চাই না আমরা কারোর সাথে ঝগড়া করি। ওরা ইচ্ছে করে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। ওরা সন্ত্রাসী, ওরা গুপ্ত সংগঠন। দেখেন আমাদের প্রিয় নেতা বাংলার রাখাল রাজা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো সময় কোনো কথায় বলে নাই যে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবো, মারামারি করতে হইব, এই করতে হইব, সে সবসময় ধৈর্য ধরতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা টোকাই, ওর বাপের ঠিকানা নাই, মার ঠিকানা নাই, ওর কোনো অস্তিত্ব নাই। ও যদি মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তি করে, মাননীয় প্রধানমন্ত্রী তো 5টা ছেলের ভাড়ে ওরে 2 থাপ্পড় দেওয়া হতে পারে, কিন্তু তাও তো করে না। মাননীয় প্রধানমন্ত্রী কত ধৈর্যশীল, দেশবাসী জানে। দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক শ্রদ্ধা করে এবং অনেক ভালো জানে। মাননীয় প্রধানমন্ত্রী দেশ নিয়েই ভাবে, দেশের মানুষ নিয়েই ভাবে, দেশের মঙ্গল নিয়েই ভাবে, দেশের উন্নয়ন নিয়েই ভাবে। দেশবাসী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়াও করে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী চায় না যে হানাহানি, মারামারি বা জর্জমেলা হোক, মানুষের জানেমালের ক্ষতি হোক। এটা মাননীয় প্রধানমন্ত্রী কোনো সময় চায় না, এখনো চায় না, অতীতেও চায় না, ভবিষ্যতেও চাবে না ইনশাল্লাহ। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী মাঠে থাকবে, জামাত শিবিরকে দাঁত ভাঙা জবাব দিবে। জামাত শিবির ওদেরকে ইন্ধন দিতেছে, ইন্ধন দিয়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে আবল তাবল বলায়, যাত্রা বলায়। বিএনপি ঘরে ঘরে বিএনপি, আমরা মাঠে থাকতে হবে না, আমরা ডাক দিলি হাজার হাজার। প্রিয় দেশবাসী, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিএনপির 2-1 করে লোক আছে, ভোটার আছে। ডাক দিতে হয় নাকি? খালি জানলেই হয়। ওদেরকে প্রতিহত করতে হইলে ওরা তো গুপ্ত, ওরা ডিক্লেয়ার দেওয়া হয় না কেন? আমি বলি ওরা আগামীকাল ডিক্লেয়ার দিতে বলেন, কোন জায়গায় আসবো, কোন মাঠে আসবো। ওই মাঠে ওদেরকে ওই দেশবাসী পানির মতো গিল্লা খেয়ে ফেলে।
খেলা শুরু হইলে ওরা কি 10 মিনিট টিকতে পারবে? ইনশাল্লাহ বিএনপি জামাত শিবিরকে 10 মিনিট না 5 মিনিটও টিকতে দিবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের কয়জন কে প্রায় 25 জনের মতো উইন্ডেড হয়েছে। এরা আইসা কিভাবে আপনারা থাকতে ওরা ওই যে গুপ্ত হঠাৎ করে আপনি এনে দাঁড়ায় আছেন, আপনি পিছিয়ে দিয়ে একটাকে চাক্কু মারলো, তাহলে বুঝেন তারা কি। এখন আপনারা কি চাচ্ছেন মূলত? আমরা চাই এরা রাজপথে আসুক, আমরা চাই তারা ওপেন ওপেন হয়ে রাজপথে আসুক, সঠিক রাজনীতি করুক, দেশবাসীর কাছে যাক, দেশবাসীর দোকান না দিয়া মিথ্যা কথা না কইয়া সঠিক কথা কইয়া উত্থাপন করুক। সত্য উত্থাপন করুক, সত্য কথা বলো। থ্যাংক ইউ।